ইউটিউবে ভিউ সংখ্যা বাড়ানোর জন্য ইউটিউব থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন কোনো অডিয়েন্স ইউটিউবের হোম পেজ ভিজিট করে তাদের সামনে কিন্তু তারা অসংখ্য ভিডিও দেখতে পায়, কিন্তু এখান থেকে তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ক্লিক করে না। তারা শুধুমাত্র ওই ভিডিওটির উপর ক্লিক করে যে ভিডিওটির থাম্বনেইল সুন্দর। ভিডিওটির উপর ক্লিক করার পর যদি সেই ভিডিওটি তাদের হেল্পফুলি ভিডিও হয়, সেই ভিডিওটি তারা কন্টিনিউ করে। ইভেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। তাই আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ সংখ্যা বাড়ানোর জন্য প্রথমে আপনাকে ফোকাস দিতে হবে আপনার থাম্বনেইলের উপর। অনেকেই থাম্বনেইল ডিজাইনটি করার জন্য অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকে এবং কম্পিউটারে তারা এই কাজটি করে থাকে। কিন্তু যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই, মোবাইল ফোন দিয়ে আপনারা কীভাবে আপনার চ্যানেলের জন্য আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ থাম্বনেইল ডিজাইন তৈরি করতে পারেন, আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। এর জন্য আপনাদের কোনো ধরনের অ্যাপস ব্যবহার করতে হবে না। অনলাইন থেকেই আপনার মোবাইল ফোন দিয়ে আকর্ষণীয় মানের থাম্বনেইল ডিজাইন তৈরি করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তাহলে আমরা সরাসরি চলে যাব গুগলে সার্চ অপশনে গিয়ে লিখব ক্যানভা, CANVA, canva.com। canva.com লেখার পরে সার্চ করব। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যদি ক্যানভা প্রথম ইউজারকারী হয়ে থাকেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে আপনার মেইলটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে আপনি অসংখ্য লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ব্যানার ডিজাইনটি করতে চাচ্ছেন উপরে যে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেইখানে লিখে দিবেন। আমি যদি এইখানে লিখি ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করার পর আপনার সামনে অসংখ্য ইউটিউব থাম্বনেইলের ডিজাইন চলে আসবে। এইখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোন ডিজাইনটি ক্রিয়েট করতে চাচ্ছেন। এখানে যে সমস্ত ডিজাইন সাইডে আপনি ডলারের চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে পেমেন্ট দিয়ে ব্যবহার করতে হবে। আর যে সমস্ত ডিজাইনের সাইডে কোনো কিছু নেই সেগুলো কিন্তু আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন। সো আমি মনে করি পেমেন্ট দিয়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এখানে অসংখ্য ডিজাইন আপনি দেখতে পারবেন। এখান থেকে যে কোনো ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আমি এই ডিজাইনটি দিয়ে আমি একটি থাম্বনেইল তৈরি করতে চাচ্ছি, তাহলে সেই ডিজাইনটির উপর ক্লিক করে দেব। ডিজাইনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটি এডিটিং মোডে চলে আসবে। এইখান থেকে আপনি এই টেক্সটের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এই টেক্সটটি এডিট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিটের উপর ক্লিক করে দিন। এখন আপনার থাম্বনেইল অনুযায়ী আপনি কি লিখতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিন। তাহলে আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনি যদি এটি কোথাও মুভ করাতে চান আপনি মুভ করাতে পারবেন। এটি যদি আপনি বড় করতে চান তাহলে বড় করতে পারবেন। আর আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান নিচে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটি অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি লেখাটির ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এই ফন্টটি ব্যবহার করব, তাহলে এটি জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি যদি এটির কালার চেঞ্জ করতে চাই, এখানে দেখতে পারবেন যে কালার বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমি কালারের উপরে কি করব, ক্লিক করে দেব। এখান থেকে আমি যদি রেড কালার দেই তাহলে কিন্তু এটি রেড হয়ে যাবে। আমি যদি হোয়াইট কালার দেই তাহলে এখানে আমি যদি হোয়াইট করে দেই তাহলে কিন্তু এটি হোয়াইট কালারের হয়ে যাবে। আর নিচের এই অপশনটি যদি আপনি ডিলিট করে দিতে চান, জাস্ট এটির উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এটির উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই এলিমেন্টটি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন যদি আপনি নিচের এই টেক্সটটি এডিট করতে চান, জাস্ট টেক্সটের উপর ক্লিক করে নিচে এডিট অপশনে ক্লিক করে দিন। এখন আপনার যদি সাব কোনো টাইটেল থাকে সেটি লিখে দিন। তাহলে আমি যদি এখন এখানে লিখে দেই এ ফ্রিল্যান্সার, তাহলে কিন্তু আমার লেখাটি হয়ে যাবে। এখান থেকে আপনি এটি কোথাও মুভ করাতে পারবেন, ফন্ট বড় ছোট করতে পারবেন। তাছাড়াও ডান পাশে যে আপনার কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছেন আপনি এগুলো কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করে যদি আপনি ডিলেটে ক্লিক করে দেন এটি কিন্তু ডিলেট হয়ে যাবে। আর যদি আপনি এটি রেখে দিতে চান আপনি সেটিও রেখে দিতে পারবেন। এখন আমি এখানে মাত্র দুটি কন্টেন্ট লিখেছি, আমি যদি আরো কন্টেন্ট লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বাম পাশে যে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এইটির উপর ক্লিক করে দিতে হবে। এইটির উপর ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য এলিমেন্ট দেখতে পারবেন, আপনি এগুলো কিন্তু এখানে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমি যদি
টেক্সট লিখতে চাই, ডান পাশে যে টেক্সট দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, এটির উপর ক্লিক করে দিন। এটির উপর ক্লিক করার পর অসংখ্য টেক্সট বক্সের ডিজাইন আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে কোন ডিজাইনটি নিতে যাচ্ছেন, যদি আমি এই ডিজাইনটি নিতে চাই তাহলে আমি যদি এইটির উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ডিজাইনটি এখানে চলে আসবে। এখান থেকে জাস্ট এটি আমি এডিট করে দেব। এখন যদি আমি লিখি রবি টেক, তাহলে কিন্তু আমার লেখাটি হয়ে গেছে। এখন আমি যদি ফন্টটি বড় করে দিতে চাই এবং আমি যদি কোথাও মুভ করাতে চাই তাহলে আমি সেটি কিন্তু করাতে পারবো। এখন আমাদের কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এটি ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনটির উপর ক্লিক করে দিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের উপর ক্লিক করুন। এখন এইখানে আপনাকে সাজেস্ট করেছে একটি পিএনজি মোডে ডাউনলোড করার জন্য। আপনি যদি পিএনজি মোডে ডাউনলোড করতে না চান, যদি জেপিজিতে ডাউনলোড করতে চান, তাহলে ডান পাশে যে একটি ডপ আইকন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন জেপিজি, জেপিজি সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করে দিন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাত্র এটি কয়েক সেকেন্ড সময় নেবে ডাউনলোডতে। সো এই ডাউনলোড ইমেজটি আমরা কোথায় গিয়ে পাবো, তাহলে এটি আমরা সরাসরি আমাদের গ্যালারিতে জমা হয়ে যাবে। আমরা যদি আমাদের গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু আমরা এইমাত্র যে ইমেজটি এডিট করলাম সেটি কিন্তু দেখতে পারবো। এতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইমাত্র এই থাম্বলাইনটি এডিট করলাম। সো আপনারা এইভাবে যে কোনো ধরনের থাম্বলাইন, লোগো, ব্যানার আপনারা canva.com থেকে খুব ইজিলি আপনারা এডিট করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করবেন।